আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুকনুজ্জামান রাকিব। গত পর্বে ইউটিউবে একটা ভিডিও দিয়েছিলাম অ্যাডাপ্টারের উপর। এই পর্বে দেখাবো অ্যাডাপ্টারটি কিভাবে তৈরি করতে হয়। তো শুরুতে একটা কথা বলে রাখি, একটা প্রশ্ন উঠতে পারে যে আমার তো মোটর 2 ইঞ্চি ডেলিভারি বা হর্স পাওয়ার বিভিন্ন প্রকারের, তো ডেলিভারি পাইপ যাই হোক না কেন অথবা হর্স পাওয়ার যাই হোক না কেন, প্রত্যেকটার ক্ষেত্রে অ্যাডাপ্টার এভাবে তৈরি করতে হবে। তো বিভিন্ন ডেলিভারি পাইপে বা বিভিন্ন মোটরে কিভাবে সেট করতে হবে সেটা আমি ভিডিও শেষ অংশে দেখে দেব। তো শুরুতেই অ্যাডাপ্টার তৈরির বিভিন্ন যন্ত্রাংশের দাম এবং পরিচিতি বলবো। তো আমাদের যদি 2টা নজল তৈরি করতে যাই তাহলে এরকম 4টি 1 ইঞ্চি 1 ফিটের পাইপ লাগবে, যার উভয় সাইডে থ্রেড কাটা থাকবে। এরকম উভয় সাইডে থ্রেড কাটা থাকবে, তাহলে 1 ফিট উভয় সাইডে থ্রেড কাটা 4টি পাইপ। একে সকেট লাগবে 1 ইঞ্চি 3টি, যার দাম 30 টাকা। একটা কথা বলতে ভুলে গেছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2 কালারের 2টা পাইপ, একটা গাঢ় বাদামি সবুজ, একটা গাঢ় সবুজ। আপনারা এই সবুজ কালারের পাইপটি নেবেন। এই পাইপ প্রতি ফিট 25 টাকা পড়বে। আমাদের লাগবে এরকম 1 ইঞ্চি টি লাগবে 3টা, 1 ইঞ্চি নিপল লাগবে 2টা, এর দামও 30 টাকা। এলবো লাগবে 2টা, এর প্রতি পিস দাম 30 টাকা। এরকম 3/4 সাইজের ইন ক্যাপ লাগবে 2টা। আপনারা খেয়াল রাখবেন, বাজারে বিভিন্ন প্রকারের ক্যাপ পাওয়া যায়। এটা 1 ইঞ্চি, দেখবেন অনায়াসে 1 ইঞ্চিতে সেট খাবে। এবং একটা আছে 1/2 ইঞ্চি, দুইটা মাঝামাঝি এই 3/4। এটা খেয়াল রাখবেন, এই সকেটে এরকম আটকে থাকবে, একদম ভিতর দিয়ে বেরো হবে না, আবার এরকম লাগানো যাবে না, ঠিক এরকম ভাবে আটকে থাকবে। তো মোটামুটি আমার যন্ত্রাংশের হাওয়া টানার পাইপ লাগবে এরকম 2টা, মোটামুটি 2.5 ফিট সাইজ আমি কেটে নিয়েছি। আমার পুকুরে পানির গভীরতা অনুযায়ী এটা কম বাড়া করা যেতে পারে, একটু বড় রাখাই ভালো। এরকম থ্রেড টেপ লাগবে একটা, দাম 20 টাকা। এরকম একটা গ্লু লাগবে, প্লাস্টিক গ্লু, সুগার গ্লু রাখতে পারেন। যদি আমার মোটর 2 ইঞ্চি ডেলিভারি হয়, 2/1 একটা সকেট। যদি 1.5 ইঞ্চি ডেলিভারি হয়, 1.5/1 একটা ডেলিভারি সকেট। তো আমরা কথা না বাড়িয়ে একটা সেট শুরু করব। প্রথমে আমরা এই 3/4 যে ক্যাপটা এইভাবে মাছ বরাবর কেটে নেব। এরকম হ্যাসকো ব্লেড দিয়ে কেটে নেওয়ার পর আমরা এটা ঘষে নেব। আমি আগে করে রাখছি ঠিক এরকম ভাবে, দেখুন এটা আগে ছিল, আমি এটা কাটে নিছি এইভাবে। তারপর দ্বিতীয় কাজ হচ্ছে এর মাছ বরাবর একটা ছিদ্র করে নেওয়া। ছিদ্রটা যত ছোট হবে পানি ফোর্স তত বেশি হবে, ঠিক এরকম করে ছিদ্র করে নেবেন। আপনারা ড্রিল মেশিনও করতে পারেন, অথবা আমি এটা তাপ দিয়ে লোহা গরম করে করছি। তারপর আপনারা পরিষ্কার করে নেবেন, এখানে যেন কোনো ময়লা না আটকে থাকে, উভয় সাইড থেকে পরিষ্কার করবেন। আর ড্রিলটা এদিক থেকে ঢুকাবেন যেন এদিক থেকে বের হয়, তাহলে পরিষ্কার করতে সুবিধা হবে। তো তারপর এই যে নিপলটা, এটাকে এইভাবে রাখে আমরা খেয়াল রাখবো যে এটা যেন পান না হয়ে যায়। এটা এমন একটা মাপের ইন ক্যাপ যেটা এখানে এইভাবে আটকে থাকবে। এই যে 1 ইঞ্চি যে সকেটটা এখানে আটকে থাকবে।
বের হবে না। তো থ্রেড টেপ দিয়ে এভাবে পেঁচে নিতে পারি আমরা। থ্রেড টেপ দিয়ে পেঁচে নেব, এটাকে সুন্দরভাবে পেঁচে নেব। আমি দেখাচ্ছি না, আপনারা যখন সেট করবেন পেঁচে নেবেন। থ্রেড টেপ দিয়ে পেঁচে নেওয়া অথবা অন্য প্লাস্টিক টেপ দিয়ে পেঁচে নিতে পারেন, যেন এটা না নাড়ানাড়ি করে। তারপর চাইলে এটা যে গ্লু যেটা বলছিলাম, এই গ্লু দিয়ে এখানে আটকে নিতে পারেন। ঠিক এইভাবে আটকে থাকবে। তো যদি না পারেন তাও সমস্যা নাই, কারণ এটা এমন মাপে যে এর ভিতর এরকম আটকে থাকবে, এরকম আটকে থাকবে। তো আমি এটা আটকানোর পর আমি এই যে নিপলটা এর উপরে লাগিয়ে দেবো, নিপলটা এভাবে লাগিয়ে দেবো। আমার অ্যাডাপ্টার তৈরি মূল কাজ এখানেই আছে। এটা যদি করতে পারেন তাহলে সব শেষ। আমি আরেকবার দেখাবো, জাস্ট এই কাজটা। 1 ইঞ্চি সকেট, 1 ইঞ্চি সরি 1 ইঞ্চি টি, 1 ইঞ্চি টিতে 3/4 সাইজের ক্যাপটা লাগাবো। ক্যাপটা লাগানোর পর উপর নিপলটা লাগাবো, শক্ত করে টাইট দিয়ে রাখবেন। এখানে থ্রেড টেপ এবং গ্লু দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পানি যেন ওই শুধুমাত্র ওই ফুটাটুকু দিয়ে পানিটা পাস হতে পারে। আমার মোটামুটি অ্যাডাপ্টার তৈরি, আর কোনো কাজই বাকি নেই, এইটুকু শুধু বোঝার এই সকেটের। তো আমার এই পাইপটাতে পানি ঢুকবে, এটা আমার হাওয়ার পাইপ। গত ভিডিওতে দেখাইছিলাম কিভাবে হাওয়া ঢোকে। এটা হবে আমার হাওয়ার পাইপ, এটা আমার হবে মোটর থেকে আসা পানি পাইপ। এখানে যেটা লাগাবো আমি এই যে ডেলিভারি পাইপ, 1/2 ফিটের, বেশি দেবো না এটা, তাহলে বাবুল উঠতে সমস্যা হবে। এইটা জাস্ট এইরকম হবে। এভাবে পাইপ জয়েন দেওয়ার জন্য একটা সকেট নেব, এখানে পাইপ সকেট নেব। প্রত্যেকটা জয়েন্টে আপনার থ্রেড টেপ দিয়ে পেঁচবেন। আমি ভিডিও তাড়াতাড়ি করার স্বার্থে বা পরবর্তীতে খোলা লাগতে পারে, যার কারণে আমি থ্রেড টেপ পেঁচতেছি না, কিন্তু আপনারা প্রত্যেকটা জয়েন্টে থ্রেড টেপ পেঁচে নেবেন। তো এরকম। তারপর আমি এখানে আবার পাইপ জয়েন দেব। আমার এরকম একটা শেপ তৈরি হবে। আমার এখানে এটা হবে আমার হাওয়ার পাইপ, এটা আমার হাওয়ার পাইপ। তো এই তো আমার মোটামুটি বলা যেতে পারে এটা তৈরি। এখান থেকে মোটর থেকে আসা পানি ঢুকবে ফুল পাইপ দিয়ে। তারপর এই যে সকেটটার ঠিক আমার যে 3/4 যে ক্যাপটা আছে ঠিক এই পর্যন্ত আছে। এখানে ছোট ছিদ্র দিয়ে পানি ঢোকার সময় উপরে হাওয়া মিক্স হয়ে পানিটা পুকুরে ডেলিভারি হবে। তো আমি অন্যটা করে নেব দেখানোর জন্যই, যেহেতু ওইটুকু মেইন। 1 ইঞ্চি টি, তার ভিতর ঢুকবে 3/4 এই যে কাটে ছিদ্র করে নেওয়া 3/4 সাইজের ক্যাপটা, তার উপর নিপলটা, প্রত্যেকটা জায়গায় আমরা থ্রেড টেপ দেবো। আবার বলছি, প্রত্যেকটা জায়গায় থ্রেড টেপ দেবো। এটা ঢুকবে না, যার কারণে 1 ইঞ্চি সকেট, 1 ইঞ্চি সকেট, আমার মোটর থেকে আসা পানি, পুকুরে যাওয়ার জন্য ডেলিভারি পাইপ 6 ইঞ্চি মতো। আমি ওটা তো দেখাচ্ছি, হাওয়ার পাইপটা লাগানো দেখাইছি, কিন্তু এটা আগে লাগাবো না, আমরা পরে লাগাবো, কারণ সিটিং দিতে ঝামেলা হবে। তাছাড়া এই যে এলবো 1 ইঞ্চি এলবো এভাবে লাগাবো, ঠিক এরকম ভাবে।
এতে লাগাবো আবার 1 ইঞ্চি পাইপ। শেপটা এরকম হবে, এলবো, এটা তার অপোজিট দিকে হবে। আমি আবারও বলছি, আপনারা প্রত্যেকটা জয়েন্টে থ্রেড টেপ দিয়ে পেঁচে নেবেন। তো এইরকম আসলে এখানে আমার জয়েন্ট দেওয়ার জন্য এখানে আমার 1 ইঞ্চি টি লাগবে। এইরকম আমি আবার দেখাচ্ছি, এইরকম টি লাগবে একটা। এটা এখানে এভাবে জয়েন হবে। আমার এটা তৈরি, সহজ, একদম সিম্পল। এই তো এটি। এখন আমরা হাওয়ার পাইপ এখানে লাগাবো। তো আপনারা খেয়াল রাখবেন, এই যে ডেলিভারি পাইপটা বেশি বড় দেবেন না, তাহলে একটু বাবুল উঠতে ঝামেলা হয়। তো আমার এটা রেডি। যদি আপনার মোটরে 1 ইঞ্চি হয়, ডেলিভারি পাইপ 1 ইঞ্চি হয়, তাহলে তো কথাই নাই। এখানে জাস্ট শুধু একটা 1 ইঞ্চির নিপলটা লাগাবেন এরকম। এখানে আপনারা যেটাতে জয়েন্ট আছে সেই নিপলটা লাগাতে পারেন, এটা জয়েন্টলেস নিপল। এইভাবে লাগানোর পর এখানে আপনার সকেটটা লাগাবেন, তারপর এটা লাগাবেন, তাহলে হয়ে গেল 1 ইঞ্চির জন্য। মোটর থেকে জাস্ট এদিক দিয়ে পানি আসবে, এই তো আসার পর ভাগ হয়ে ডেলিভারি যাবে। এক্ষেত্রে আপনি ভিডিওতে দেখাইছিলাম মুভমেন্ট করা যাবে, আবার এদিকে মুভমেন্ট করা যাবে, এদিকে এভাবে মুভমেন্ট করা যাবে। ভিডিওতে যেটা আমি দেখাইছিলাম আগের ভিডিওতে, তো এই মুভমেন্ট করা যাবে। তো আপনারা খেয়াল রাখবেন, এখানে পাইপটা ডাইরেক্টও লাগানো যাবে, এই 1 ইঞ্চি পাইপটা ডাইরেক্ট লাগানো যাবে, ডেলিভারি পাইপটি এটা মোটর থেকে আসবে। কিন্তু আপনার নিপল লাগাবেন, তাহলে অনেক সময় যদি খোলার প্রয়োজন পড়ে, তাহলে এটা আপনার নিপলটা ঘুরেলে হবে, তাহলে টোটাল পাইপটা না ঘুরেলেও হবে। এখানে নিপল সেট পাইপ সেট খাচ্ছে। তো আমি এখন দেখাবো, যদি আপনার মোটরটা যে ডেলিভারি হয় তাহলে কি করবেন। সিম্পল, ওইখানে নিপলটা তো 1 ইঞ্চি লাগবেই, যেটাই 1 হোক, 1.5 হোক বা 2 হোক, 1 ইঞ্চি নিপল লাগবেই। 1 ইঞ্চি নিপল লাগানোর পর এটা আমার, যদি আপনার মোটর ডেলিভারি 1.5 ইঞ্চি হয়, এরকম বাজারে 1.5x1 সকেট পাওয়া যায়, এটাতে মুখে লাগাবেন, তারপর এইরকম দিয়ে আসলো পানিটা, 1 ইঞ্চি দিয়ে 2 ভাগ হলো। ঠিক একই রকম ভাবে এটা আমার 2/1 ডেলিভারি, 2/1 সকেট। তো আমি এটাতে ওই একই রকম, ঠিক আমি 2/1 লাগাবো 1 ইঞ্চি নিপলে। আবার এখানে ওই একই রকম ভাবে, এটা যদি 2 ইঞ্চি ভাবি, এইভাবে আমি 2 ইঞ্চি পাইপটা লাগাবো। এক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে, যদি 1.5 ইঞ্চি হয়, তাহলে 1.5 বা 2 হয়, আপনার 1.5 হলে 4টার মতো লাগাতে পারবেন, 4 থেকে 6টা এরকম নজল লাগাতে পারবেন, 4 থেকে 6টা। আর 2 হলে তো 8টা পর্যন্ত লাগাতে পারবেন, একটু বেশি হলে ফোর্স কম হয় পানির। তো এই ক্ষেত্রে যদি আপনার 1.5 বা 2 হয়, আপনি এই অংশটাতে আপনারা এলবো দেবেন না, এলবোর পরিবর্তে এই অংশটাতে এরকম একটা টি লাগাবেন। টি লাগানোর পর এই পাইপটা এখানে লাগাবেন এবং এদিকে বাড়াবেন। 1 ইঞ্চি হলে তো এখানে এলবো থাকবে। যদি 2 ইঞ্চি ডেলিভারি পাইপ হয়, তাহলে এখানে আপনারা এলবোর পরিবর্তে এরকম একটা টি লাগাবেন,
এরকম টি লাগাবেন। তারপর আবার এখান থেকে পাইপ 1 ফিটের একটা পাইপ লম্বা করে দিয়ে ওইখান থেকে অ্যালো লাগাতে পারেন বা ওখানে একটা টি লাগাতে পারবেন। ঠিক আছে, যদি পানির ফোর্স নিয়ে একটু কনফিউশনে থাকেন যে আসলে আমার কম হবে কি বেশি হবে, তাহলে এইখানে অ্যালবোর পরিবর্তে এরকম একটা টি লাগাবেন। টি লাগানোর পর এখানে জয়েন্টটা দিলেন। জয়েন দেওয়ার পর আমার যে ক্যাপটা আছে 1 ইঞ্চির যে ক্যাপটা, এটা দিয়ে আমি এই সকেটের এই টিটার মুখটা আমি এভাবে বন্ধ করে দেবো। তাহলে দেখবেন যে এই অ্যালবো যেরকম কাজ করবে এটা এরকম কাজ করবে। প্রয়োজন অনুসারে আপনার পরবর্তীতে এটা খুলতেও পারবেন। আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে বলবেন। আর আমার এয়ারটারটা আমি এই এয়ারটারটা আমি পুকুরে গিয়ে সেটিং করব, তখন একটা ভিডিও প্রয়োজন অনুসারে দিতে পারি। তো আসলে আমার যে এই যে যন্ত্রাংশ ক্রয় বা এই পরিশ্রমটা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্যই। তো আশা করবি আপনারা ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম।